নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমৃতা। আর এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি আমাদের স্টুডিও ইমন ভিউতে। আর আজকে এখানে আমরা বহুবার প্রচেষ্টা করার পর এমন একজন মানুষকে পেয়ে গিয়েছি যিনি ৬৪ বছরের তার জীবনে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজের জীবনের নানান উত্থান পতন এবং নিজের জীবনের নানান গল্প থেকে তিনি অনেক কিছু আহরণ করেছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আমার জীবনের বা আমাদের চারপাশের সবারই জীবনে অনেক না পাওয়া রয়েছে। হয়তো অনেক কিছু আমাদের কাছে রয়েছে, তাও আমরা সেই না পাওয়াগুলো নিয়েই ভাবি। আমরা ভাবি কিভাবে আরো বেশি করে কিছু পাওয়া যাবে, রিলেশনশিপ থেকে শুরু করে পড়াশোনা, চাকরি, সব কিছু। আর এই সব কিছুর মধ্যেই মানুষকে তার জীবন নিয়ে নতুন করে ভাবানোর জন্য বা বলা ভালো জীবনকে আরো সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন এমন একজন মানুষ যার কথার মধ্যে দিয়ে আপনারা জীবনকে নতুনভাবে খুঁজে পাবেন। তাই এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে এবং আপনার যারা প্রিয়জন তারাও যাতে এই অনুষ্ঠান থেকে নতুন করে বেঁচে থাকার শক্তি আহরণ করতে পারেন, তাই অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের লিংক সবার মধ্যে অবশ্যই ছড়িয়ে দিন। আমাদের সঙ্গে রয়েছেন সুমন গুপ্ত। শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে জীবনের সম্পর্কে নতুন করে জানবো, জীবনকে নতুনভাবে দেখব। আমরা শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কিছুক্ষণ সঙ্গে সুমন। সুমনদা, অনেক অনেক। সুমনদা, এই মনুষ্য জীবনটাকে আপনি কিভাবে দেখেন, এটা যদি একটু আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেন। প্রত্যেকটা মানুষেরই আজকের দিনে জানা উচিত যে মনুষ্য জীবনটা কি বা সে কীভাবে দেখে। এর কোনো বিভিন্ন ডেফিনেশন আছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখে, কিন্তু যেটা কমনভাবে আমি যেটা ভালো লাগে, যেটা ভালোবাসি, যেটাকে ডেফিনেশন হিসাবে, সেটা হচ্ছে এটা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা যাত্রাপথ মানুষের। সেই যাত্রাটা শুরু হয় জন্মের থেকে এবং মৃত্যুতে গিয়ে শেষ হয়। একটা যাত্রাপথ, মানে ইটস এ জার্নি, টাইম বাউন্ড জার্নি, এবং সেটা স্টার্ট করছে জন্ম থেকে, বার্থের থেকে, এবং সেটা শেষ হচ্ছে আমাদের মৃত্যুতে গিয়ে। ইটস এ জার্নি। এবং এই যে জার্নি পথটা, সেটা ইজ ফুল অফ প্রবলেমস, চ্যালেঞ্জেস, ব্যারিয়ার্স, অবস্ট্যাকলস। ঠিক আছে? এবং সেই জার্নি পথটাতেই আমাদের মানে প্রথম থেকে, জন্মের পর থেকে আমাদের এগিয়ে যেতে হয়, গিয়ে শেষ অবধি আমাদের পৃথিবীর থেকে চলে যেতে হয়। এটা একটা জার্নি পথ। আমি সেভাবে জীবনটাকে দেখি। হ্যাঁ, এই নাও তোমার কোশ্চেন হতে পারে, এই যে জার্নি পথটা, তো এটা তো নানা রকম অবস্ট্যাকলস আছে, আমি কিভাবে পেরোবো? এই যে মানুষের মধ্যে সাকসেসফুল কি করে হবে, আনসাকসেসফুল, এই যে বিষয়গুলো রয়েছে, সেটা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে? এটা বেসিক্যালি দেখো, মানুষের জীবনের সাকসেস হওয়া আর ফেলিয়ার হওয়া, যেটাই তুমি বলো না কেন, এটা ডিপেন্ড করে মানুষ এই যাত্রাপথে কিভাবে, কোন জিনিসটা কিভাবে চুজ করছে। এই চয়েসটা কিন্তু একটা বড় ফ্যাক্টর মানুষের জীবনে। আমি কি পছন্দ করছি, কিভাবে জিনিসটাকে ধরতে। ধরো তোমার কাছে, আমি তোমাকে একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটা হচ্ছে, ধরো মা বাবারা যদি ছোটবেলার থেকে ছেলে মেয়েদের শিক্ষা না দেয় যে কার সাথে মিশবে, কোন ছেলে মেয়েদের সাথে মিশবে, ঠিক আছে, তো ছেলে মেয়েদের যদি না শিক্ষাটা দেয়, তো ছেলে মেয়েরা তো ভালো ছেলে আছে স্কুলে, খারাপ ছেলেও আছে, আবার মিডল ক্লাস ছেলেও আছে, ঠিক আছে, ভালো মন্দর ভিতরে একজন থাকে। তো কার সাথে মিশলে তোমার জীবনটা তুমি কিভাবে এগোবে, তো সেটা চয়েস। ঠিক আছে, মা বাবা যদি ছেলে মেয়েকে সেটাকে বুঝিয়ে দেয় ঠিক মতন করে, ছেলে মেয়ে তারা কি হয় সে চুজ করতে পারে, সেটা চুজ করলে সে জীবনটাতে সে মতো এগোতে পারে। এই চয়েসটা একটা বড় ফ্যাক্টর জীবনে। আজকে এমনও দেখা গেছে যে রং চয়েসের জন্যে, যে মার সাথে একজনের বন্ধুত্ব হয়েছে, কিন্তু তার ছেলেটি ভালো নয়, কিন্তু মা আমাকে তাকে ফোর্স করতে থেকে সেই ছেলেটির সাথে মিশতে। সেরকম মাও রিগ্রেট করে যে আমি কেন করেছি। সেরকম কেস আমার কাছে পৌঁছেছে, আমার কাছে পরবর্তীকালে বলেছে কি করণীয় এখন। আজ কিছু করণীয় নেই, এখন ওকে আস্তে 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 ওই আগের যে ছবিটা, এটাকে মুছে ফেলাটা খুব ডিফিকাল্ট, কিন্তু ওকে এনকারেজ করতে হবে ভালো ছেলেদের সাথে মিশতে।
খারাপ সঙ্গ থেকে বেরিয়ে এসে ভালো সঙ্গে মেশা ইটস ভেরি ডিফিকাল্ট। রাইট। তো সিমিলারলি সেই জিনিসটারই চয়েস, এই চয়েসটাকে মানুষকে করতে হবে। কোন প্রবলেমের জন্য আমি কি চুজ করব, কতটা চুজ করব, এই চয়েসটা কিন্তু একটা বড় ফ্যাক্টর মানুষের জীবনে, এবং তারই উপর নির্ভর করছে যে জীবনটা কতটা সাকসেসফুল হবে আর কতটা ফেলিয়ার হবে। রাইট। এবং এই জায়গা থেকে আমি এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের বলতে চাইবো যে যদি আপনারা আপনাদের লাইফের আরো অনেক কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, সেগুলো নিয়ে আলোচনা করতে চান, তাহলে সুমনদাকে আপনারা ফোন করতে পারেন। ফোন নাম্বার কিন্তু এই মুহূর্তে যে স্ক্রিনটা রয়েছে সেখানে দেওয়া রয়েছে। সুমনদা, আরো একটা বিষয় সেটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে পারপাস অ্যান্ড নিড, এই দুটোর মধ্যে তফাৎ কি, এবং মানুষের মনুষ্য জীবনের পারপাসটা কি বা কি নিড হওয়া উচিত, একটু যদি ভালো করে দর্শকদের বুঝিয়ে দেন। খুব সুন্দর প্রশ্ন তোমার এটা একটা। দেখো, মানুষের জীবনের প্রথম হচ্ছে, আমি যখনই মনুষ্য জন্মালাম, ফার্স্ট হচ্ছে আমার জীবনটাকে জানা, জীবনটা কি সেটা আমি এক্সপ্লেন করলাম। আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন জীবনটা কি, জীবনটা কিভাবে দেখা উচিত। সেকেন্ড হচ্ছে আমার জীবনে আমি যে মনুষ্য জীবন পেলাম, আমার পারপাসটা কি। রাইট। প্রথম কথা হচ্ছে একটা জিনিস জানতে হবে যে মানুষ এবং জীবজন্তু মানে আদার স্পিসিস যারা আছে তাদের সাথে একটা বিশাল ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? মানুষের একটা অদ্ভুত পাওয়ারফুল ব্রেন দিয়েছে ভগবান, যেটা দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু যে কোনো জীবজন্তু সেরকম কিছু করতে পারে না। তাদের বিকজ অফ দ্য ব্রেন, বিকজ অফ ব্রেন। ঠিক আছে, নাও আমি তোমার কোশ্চেনে আমি আসছি যে পারপাসটা কি। ঠিক আছে, ফার্স্টে বলে নিই পারপাস এবং নিডের মধ্যে ডিফারেন্সটা কি। দুটোই মানুষের জীবনে থাকা উচিত। মানুষের জীবনে পারপাসও থাকবে, নিডও থাকবে। পারপাসটা আর নিডের জন্য একটা ছোট্ট গল্প বলি, খুব বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে একটা চিতাবাঘ একটা হরিণের পেছনে দৌড়াচ্ছে হরিণটাকে ধরার জন্য। কিভাবে হরিণটাকে ধরতে পারবো? ঠিক আছে, অনেকক্ষণ দৌড়ানোর পর বাঘটা টায়ার্ড হয়ে গিয়ে ও ছেড়ে দিল হরিণটাকে। হরিণটা বেরিয়ে গেল। এই ইনসিডেন্টে যদি তুমি চোখের সামনে রাখো, তুমি দেখবে বাঘটা যে দৌড়াচ্ছিল হরিণটার পেছনে, ওর নিড ছিল, ও খিদে পেয়েছিল বা হরিণটাকে শিকার করতে পারলেও খেতে পারতো। রাইট, ওর নিড ছিল। আর হরিণটার কি ছিল? পারপাস। কারণ ওর পারপাস কি ছিল? যে কোনো ভাবে যদি আমি আগামীকালে সূর্যটাকে দেখতে হয় আমাকে, তাহলে আমাকে জীবনটা রক্ষা করতে হবে। সো অ্যাট এনি কস্ট আমাকে বাঘের হাত থেকে বাঁচতেই হবে। ওটা পারপাস ছিল, একটা এম ছিল। ঠিক আছে, নিজেকে রক্ষা করার জন্য সেটা একটা পারপাস ছিল। তো এটা বুঝতে পারলে ডিফারেন্সটা কোথায় দুজনের ভেতর কি জিনিস। তো নিড কম্প্রোমাইজ করা যায়। যেমন আমার খিদে পেয়েছে, আমার নিড এটা, ঠিক আছে, কন্ট্রোল করে আমি পরে খেতে পারি। পারপাস কখনো কম্প্রোমাইজ করা যায় না। কারণ পারপাসটাকে তুমি যদি পারপাস তোমার জীবনে থাকে, সেই পারপাসটা কিন্তু তোমাকে অবশ্যই তোমাকে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। এবং সেক্ষেত্রে তোমাকে তোমার শরীরের মানসিক যত স্ট্রেংথ আছে সব স্ট্রেংথকে তোমার কাজে লাগিয়ে তোমাকে সেই পারপাসটা অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে নিড এবং পারপাসের ডিফারেন্স। নাও আই এম কামিং ব্যাক টু ইওর কোশ্চেন, মানুষের জীবনে পারপাসটা কি? মানুষের জীবনে পারপাসটা হচ্ছে, মানুষ হয়ে আমি যখন জন্মেছি, আমি যা কিছু করব কিনা সব কিছুতে আমি নিজেকে হ্যাপি রাখবো। রাইট, নিজেকে হ্যাপি রাখা। আই ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ। রাইট, দ্যাট ইজ দ্য পারপাস অফ হিউম্যান। দেখো না, যখন একদিন বাড়িতে খুব সুন্দর খাওয়া হলো, তোমার চয়েস ফুডগুলো হয়েছিল ভেরি টেস্টি ফুড, তো ইউ বিকাম ভেরি হ্যাপি। রাইট, যেদিনকে তুমি দেখলে খারাপ, ভালো লাগছে না ফুড, তোমার চয়েসের ফুড নেই, পছন্দের রান্না হলো না, তো ইউ বিকাম আনহ্যাপি। সো তোমাকে সেই জায়গায় মানসিকতা নিতে হবে, যেদিনকে তোমার পছন্দ হচ্ছে না, ইউ অলসো সে ইয়োর বডি, নো আই এম হ্যাপি। তো হ্যাপিনেসটাকেই মানুষের মেন জিনিস, এটাই মানুষের পারপাস। তুমি যাই করো না জীবনে, তুমি বড় চাকরি করো, বড় পড়াশোনা করো, বড় রেজাল্ট হও, এন্ড অফ দ্য ডে কি? এন্ড অফ দ্য ডে তোমার হ্যাপিনেস। আজকে তুমি খুব ভালো রেজাল্ট করেছো, তুমি খুব দারুণ পারফরমেন্স করছো, লোকে বলছে দারুণ, অমৃতা এক্সেলেন্ট অ্যান্ড দিস এক্সেলেন্ট, তার মানে সেটা তোমাকে হ্যাপিনেস দিচ্ছে।
ইউ আর বিকামিং হ্যাপি। তো পারপাস আলটিমেটলি কি? আলটিমেটলি পারপাস হচ্ছে মানুষের জীবনে টু বিকাম হ্যাপি। ঠিক যাই আমরা করি না কেন, সবকিছুর মধ্যে আমাদের একটা সুখ, স্বাচ্ছন্দ্য, একটা সুন্দর হ্যাপিনেসকে খুঁজে পাওয়াটাই আমাদের অবজেক্ট, আমাদের পারপাস। বুঝতে পারলাম জিনিসটা? তো এই জিনিসটা মানুষের, প্রত্যেকটা জিনিসের মানুষের একটা পারপাস থাকা উচিত লাইফে। উইদাউট পারপাস বা উইদাউট গোল, মানে পারপাসের সঙ্গে তো একটা গোলও যুক্ত থাকে। হ্যাঁ, গোলটা হচ্ছে, ধরো আমি যদি ন্যারোড ডাউন করি, এইভাবে যদি ট্রায়াঙ্গেল ফিক্স করি, তোমার যদি এই ট্রায়াঙ্গেলের তোমার বেস লাইনটা যদি তোমার অ্যাক্টিভিটিস হয়, তোমার এই সেকেন্ড লাইনটা যদি জানবো আমি, দিস আর দ্য পারপাস। বিকজ কিছু অ্যাক্টিভিটি তোমাকে পারপাস অ্যাচিভ করতে হবে। এই পারপাস গুলো যখন সবগুলো একসাথে হবে, ইওর গোল উইল বি মেট। টপ পয়েন্ট হচ্ছে তোমার গোল। বুঝতে পারলাম? এর মধ্যেখানে আরেকটা লাইন দিই আমরা জেনারেলি, সেটাকে বলি অবজেক্টিভস। অ্যাক্টিভিটিস, অবজেক্টিভ, পারপাস অ্যান্ড গোল। সো গোল হচ্ছে আলটিমেট। Ultimately তুমি যদি end of your life, maybe at 80 years or 85 years, you can say, yeah, I'm the most happiest person, I'm most successful person in my life. সুমন দা, এই বেশ কিছু লেখা আপনি সুন্দর করে নিয়েছেন, একটু যদি ওইগুলো দর্শকদের দেখায় তাহলে ওইগুলো মানুষের বুঝতে আরো বেশি সুবিধে হবে। এই যে এইগুলো আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন, এটা আমি বলি, সেটা হচ্ছে জন্ম মানে যখন আমরা জন্মাচ্ছি নির্দিষ্ট সময়ের একটা যাত্রা পথ আমাদের কিন্তু অতিবাহিত করতেই হচ্ছে। এই যাত্রাটা নানান রকম বাধা বিঘ্ন দ্বারা ভর্তি থাকে, নানান রকম অবস্ট্যাকলস থাকে, সেখান থেকে আমরা মৃত্যুর পথে এগোই। মানে এবং এই বার্থ, বি আর ডি এর মাঝে একটা লেটার থাকে সি। The letter C is reference here as a choice. আমরা কিভাবে কি চয়েস করছি, কি পছন্দ করছি, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা কি, জীবনে কি কি ধরনের চ্যালেঞ্জেস আসে, একটা হচ্ছে ফ্যামিলি ডিসিপ্লিন, রিলেশনশিপ, ফ্যামিলি হেলথ, মানে বাড়িতে যদি কেউ কারুর যদি শরীর খারাপ হয়, ধরুন আজ আমার খুব শরীর খারাপ, স্বাভাবিকভাবে আমার মা বাবা, আমার সন্তান, তারা ওয়ারিড হবেন, স্বামী ওয়ারিড হবে, এই বিষয়গুলো। ওল্ড পেরেন্টস সাপোর্ট, ফ্যামিলি ফিনান্সিয়াল, যদি বাড়িতে বয়স্ক বাবা মা থাকেন তাদের নিয়ে নানান রকম চিন্তা থাকে, তাদের ওপর দায়িত্ব থাকে, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, ফ্যামিলিটা কতটা মজবুত অর্থনৈতিকভাবে সেটাও কিন্তু একদমই তাই। কিডস কেরিয়ার, কিডস একাডেমিক এবং কিডস এডুকেশন অ্যান্ড আপব্রিঙ্গিং, বাড়ির যারা ছোট তাদের আমরা কিভাবে বড় করছি, আদৌ করতে পারছি কিনা, সেটার ওপরেও কিন্তু নানান চ্যালেঞ্জেস থাকে। আর এইটা হচ্ছে রেড, ইয়েলো, গ্রিন তিনটে, দিস ইজ দ্য ফ্রেজ অফ লাইফ। এখানে লাইফটাকে রেকমেন্ড করা হয়েছে এইভাবে যে, হ্যাঁ সুমন্ত, এটা একটু আপনি বলে দিন। ধরো আমি বলে দিতে পারবো তোমাকে, দর্শকদের দেখাও তুমি, এটা আমি বলে দিতে পারবো। সেটা হচ্ছে, আপনারা যদি দেখেন যে রেডটা হচ্ছে ফার্স্ট 20 ইয়ার্স, এই যে প্রথম 20 ইয়ার্স মানুষের জীবনে সবচেয়ে বেশি ক্রুশিয়াল পিরিয়ড। এই 20 ইয়ার্স মানুষ যা শিখবে, যা করবে, যা ভাববে, যেভাবে মাইন্ডসেট তৈরি হবে, সেটার মাধ্যমেই কিন্তু তার নেক্সট 40 ইয়ার্স সে জীবনটাকে কাটাতে পারবে, তৈরি করতে পারবে। এবং সে, তার যদি পজিটিভ মাইন্ডসেট থাকে, তার যদি পারসিভিয়ারেন্স থাকে, তার যদি ডেডিকেশন থাকে, তার যদি যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা, যে কোনো জিনিস, যে কোনো মানে পজিটিভ মাইন্ডসেট যদি থাকে, এই 20 বছরের ভেতরে যদি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে সে ইজিলি কিন্তু 40 ইয়ার্সের ভেতরে নিজেকে গড়ে ফেলতে পারবে। এবং এই 40 বছর যদি গড়ে ফেলতে পারে, তাহলে নেক্সট 20 ইয়ার্স কিন্তু সে হ্যাপিলি কাটাতে পারবে। তো এইটাই হচ্ছে মানুষের জীবনের পুরো। আমরা যদি এইভাবে খুব ছোট্ট করে একটা বিষয় বুঝি যে আমাদের পারপাসটা কি, সেটা যদি বুঝতে পারি এবং সেই পারপাসটাকে পারসিউ করার জন্য চয়েসেস গুলো যদি ঠিকঠাক রাখি, তাহলেই কিন্তু জীবনটা সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারবো। আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেয়ার করছি। ডেফিনেটলি আশা করবো আপনাদের নানান প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি উত্তর না পেয়ে থাকেন তাহলে সরাসরি সুমনদাকে ফোন করতে পারবেন, স্ক্রিনে নাম্বার রয়েছে। আজকের মতো এতটাই, আবারও দেখা হবে। ধন্যবাদ।